তো তাও যেমন সেই গরম লাগছে, তো কিছু করার নেই। তাই যাই হোক, মানে কলের জলটা ঢালাতে একটু অন্তত আরাম হচ্ছে এখন। আর তো রান্না গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো যাই হোক, যা যা গরম পড়েছে, মানে এত গরমে আর কি করে ভালো থাকবো বলো। আমরা মানে বুঝতে পারছি কেউই ভালো নেই, কিন্তু তাও আর কি ওই মুখে বলা যে ভালো আছি আর কি আমরা। তো এই যে দেখো, সকালের সব বাসি কাজকর্ম করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এই রান্নাঘরটি আমার খুব প্রিয় একটা জায়গা, মানে সকাল থেকেই আমার এখানেই কাজ আর কি। তো যেহেতু সকালবেলা আমার বর ডিউটি যাবে, স্কুল যাবে আর কি, তার জন্য দেখো সকালে আমার বরের জন্য একটা ছোট্ট মতো মানে সামান্য কিছু টিফিন করে দিচ্ছি। টিফিন করে দিচ্ছি বলতে কি, এটা আর কি খেয়ে যাবে। তো এই যে দেখো, আমার বরকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর আমিও এখানে খেতে বসে গেছি। তো আমি দেখো বাসি রুটি, সকালবেলা কী করি, বাসি দুটো রুটি আর একটু মতন চা খাই। তো চা না খেলেও ভালো লাগে না, মনে হয় সারাদিনে কি খাবো কি না। এই গরমে কিছু খেতেই মন যাচ্ছে না। তো তাই দেখো, আমি আর আমার বর দুজনে সকাল সকাল একটু খাবার খেয়ে নিচ্ছি আর দুজনে বেশ একটু গল্পও করছি। কিন্তু যা গরম পড়েছে, মানে এই গরমে সবসময় মনে হচ্ছে ফ্যানের তলাতেই বসে থাকি, কিন্তু আর কি সবসময় ফ্যানের তলায় বসে থাকলে আমার কাজগুলোই বা কে করে দেবে, সেটাও একটা ব্যাপার। তো তাই ভাবি যে সকাল সকাল মানে যত তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারি তত তাড়াতাড়ি মঙ্গল। তো যাই হোক, তো এদিকে দেখো, চলো খাবারটা আমি খেয়ে নিই, আর তারপরে আমার বর স্কুল চলে যাবে। আর আমিও ওদিকে তাড়াতাড়ি রান্না বান্না করে সোজা আমি ফ্যানের তলায় যেয়ে বসে থাকবো। তাই আমি একটু গরম সহ্য করতে পারি না, জানো তো। তো মানে যাই হোক, বাবার বাড়িতে তো প্রচুর সুখ করে নিয়েছি, তো শ্বশুর বাড়িতে তো আর সেই সুখটা করলে চলবে না। তাই আমাকে কাজটা তো করতেই হবে, আমার কাজ তো আমাকেই করতে হবে। তো যেহেতু এখন দিদা আছে বলে তা অনেকটা নিশ্চিন্ত আর কি। দিদারও চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে আমার বর নিয়ে এসছে বাড়ির থেকে তোমার গাছের পাকা পেঁপে, আর পুরো টাটকা। তো যাই হোক, মানে একটু শক্ত শক্ত আছে, আর আমার বর এই পেঁপেটাই মানে এই রকম শক্ত শক্ত থাকলে খেতে পছন্দ করে। তাই আমি দিদাকে বললাম যে পেঁপেটা একটু কেটে দাও, পেঁপেটা আমার বরকে স্কুলে দিয়ে দেবো তাহলে। আর স্কুলেও ধরো কিছু তো টিফিন খেতেই হবে, কারণ এখন সেই সকালে 6টা পাউরুটি খেয়ে তোমার সারা দিনটা তো আর থাকা যাবে না। এবারে ধরো দুপুরে ভাত খাবে, তাহলে সেই জন্য টিফিনটা দিয়ে দেওয়া। আর দেখো পেঁপেটা বেশ ভালো শক্ত আছে, আর এরকম শক্ত পেঁপেই আমার বর খেতে চায়। আর একটা পেঁপে রেখে দিয়েছি, ওটা পরে পরে কেটে খাবো আমরা। তো এই যে দেখো, বরকে স্কুল পাঠিয়ে দিয়েছি, স্কুল পাঠিয়ে আর আমার বরের এখন একদিন কচড়া এনেছিল, সেটা খেতে ভালো লেগেছে বলে দেখো প্রায় দিনই ও কচড়া আনতে থাকে। তো তোমার এই যে কচড়া নিয়ে এসছে, তো এটা ছাড়া কচড়া আর কি, সেদিনকার মতো আর কি গোটা কচড়া আনেনি। তো যাই হোক, এটা ছাড়া কচড়া, তো তোমার সর্ষে দিয়ে আজকে কচড়াটা মানে ছেচকি করব। তো যাই হোক চলো। আর এইদিকে দেখো, দিদা একটু বাইরেটা সকাল সকাল একটু রাস্তাটার দিকে, মানে রাস্তা বলবো না, আমাদের বাড়ির পেছনটার দিকে একটু হাঁটতে গিয়েছিল। তোমার না হাঁটলেও দিদার শরীরটা ভালো লাগে না আসলে, মানে কাজ করা মানুষ তো, মানে বসে থাকতে একটু পছন্দ করেন না, মানে এই একটু আধটু এদিকে ওদিকে একটু হাঁটে আর কি। আর ধরো বাড়িতে, নিজের বাড়িতে তো ধরো পুকুরে স্নান করতে যাওয়ার, এখানে তো ধরো সেটাও হয় না। তো তাই তো তোমরা তো দেখছোই, রান্না বসিয়ে দিচ্ছি, আর এত গরম লাগছে যে মানে রান্নাঘরে ঢুকে থাকা যাচ্ছে না। তো তার কারণে এই চারিদিকটাতে, এই গলিটার কাছে, রান্নাঘরের সামনে যে গলিটা আছে সেই গলিটাতে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে দেখছো তো আমার মামা ওখানে পড়াশোনা করছে, আর ওই যে স্ট্যান্ড ফ্যানটা ওখানে লাগানো আছে। তো স্ট্যান্ড ফ্যানটার জন্য একটু আরাম লাগছে। তো বারবার আমি রান্না করতে করতে মানে রান্নাঘরের বাইরে বেরিয়ে আসছে কি যে বল, হ্যাঁ দেখছি দেখছি দেখছি, তুমি লিখো আমি দেখছি। তো সেই কারণে আমি বারবার বেরোচ্ছি, রান্না করছি একটু করে আর একটু করে বেরোচ্ছি। আর আমার মাম্মামকে তো দেখছোই কীরকম, ওকে খালি গায়ে রেখে দিচ্ছি, মানে প্রচুর গরমে, এত গরম মানে ধারণার বাইরে। তো সিলিং ফ্যানের হাওয়াটা গরম লাগছে বলে তখন স্ট্যান্ড ফ্যানটা রেখে দিচ্ছি এখানে, যাতে এই গলিটার কাছে রইলেও ভালো লাগে আর কি হাঁটলে। তো সে মানে সকালে স্নান করেও শান্তি নেই, স্নান করেছি মনে হচ্ছে যেন স্নান করিনি। আর দেখছো তো কপালে টিপ টিপ সব উঠে গেছে এত গরমে। বারবার মুখ মুছতে হচ্ছে, বারবার মুখে জল নিতে হচ্ছে, না হলে পারা যাচ্ছে না। তো যাই হোক চলো, তো রান্নাটা করে নিই, তারপরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না কমপ্লিট করার পরে আমার বর তোমার কালকে আর কি ওপরের একটা ফ্যান, ছোটো রুমের ফ্যানটা খারাপ হয়ে গিয়েছিলো, মানে চলছে না আর কি। তো তার জন্য দেখো ফ্যানটাকে খুলে রেখেছে। তো কালকে আমার বর পরিষ্কার করতে বলেছিল ব্লেডগুলো, কিন্তু কাল না একটু ভালো লাগছিলো না, আর আজকেও ভালো লাগছে না। কিন্তু না করলেও নয়, সেই করতেই যখন হবে তখন ভাবলাম যে সকাল সকালই করে নিই কাজটা। আর কি বলো তো, যেহেতু একটু সামান্য একটু সার্ফ দিয়ে জলে তারপরে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি।
আর তোমার বছরে একবার পরিষ্কার হয় জানো তো এগুলো, সেই দুর্গাপুজোর টাইমে ফ্যান তারপরে জানালা রুমগুলো সব পরিষ্কার করা হয়। জানালাগুলো ধরো ভালো করে মোছা হয়, তাই আর কি দেখো প্রচুর নোংরা হয়েছিল। তো যাই হোক, এইদিকে দেখো ব্লেডগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর রোদটার মধ্যে বিশ্বাস করো একটু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কিন্তু কি করবে, বাধ্য, রোদের মধ্যে তো দাঁড়িয়ে কাজ করতেই হবে, সবটা তো আর বাড়ির ভেতরে হয় না। তো তাই আর কি এভাবেই আমাদেরকে সারাদিন কাজ করে যেতে হচ্ছে। তো মানে কাজ করতে যত না খারাপ লাগে, তার থেকেও বেশি খারাপ লাগে এই রোদটাকে। এই রোদটা যদি না দিত না, সত্যি ভালো হতো। তো দেখো সকালে একবার স্নান করে নিয়েছি, কিন্তু তাও মানে প্রচণ্ড গরম লাগছে। আর দিদা আমাকে বলছে যে রান্না করে তুই নাইটিটা চেঞ্জ করে নে। তো সারাদিনে যে কতবার নাইটি চেঞ্জ করা হয় ধারণার বাইরে। তো যাই হোক দেখো সে আর কি কলের জলটা যেহেতু খুব ঠান্ডা আছে, তো সেহেতু দেখো কলের জলটা নিয়ে এই যে আমি বাথরুমে ঢুকে পড়লাম স্নান করার জন্য। স্নান বলতে কি জাস্ট সামান্য একটু জলটা ঢেলে নেবো। তো যাই হোক দেখো তোমাদেরকে বলতে বলতেই আমার জল ঢালা হয়ে গেছে, নাইটিও চেঞ্জ করে নিয়েছি। তো কি বলো তো, তোমার সারাদিনে এই গরমের দিনে কতই বা তুমি নাইটি চেঞ্জ করবে। তো যাই হোক চলো। বালতিটাতে মামামের জন্য টাইম কলের জল রাখি, মানে ও স্নান করার জন্য। তো তাহলে প্রতিদিন আনতে হয় না। তো দেখো কদিন থেকে রাখার পরে মানে জলটা সে কাদার মতো হয়ে গেছে, ঠিক আছে। তো তাই ভাবলাম যে তলটাতে একটা লেয়ার পড়ে গেছে, তো তাই ভাবলাম এখানটা একটু পরিষ্কার করে দিই বালতিতে দিয়ে, ভালো জল রেখে দেবো। দেখেছো তো, মানে চান করার কোনো আরাম নেই, সেই সব করতে হয়। তো এই যে দেখো সেই বড় বালতিটা ভালো করে ধুয়ে টুয়ে এখানে তোমার টাইম কলের জলটা এই বড় বালতিটার মধ্যে সঞ্চয় করে রাখি। কারণ মাম্মামকে টাইম কলের জল ছাড়া স্নান করাই না কেন বলো তো, আমাদের বাড়ির জলটা না একটুও ভালো নয়। মানে আমরা সেই চান করছি না হলে তোমার আমার মাম্মা আমার শ্বশুরমশাই কেউ কিন্তু ঘরের জলে স্নান করে না। আর সেই কারণে তোমার রাঁধতেও আমাদেরকে টাইম কলের জলে হয়। মানে আমার শ্বশুরবাড়ির এখানে কি একটা সমস্যা জানো তো, এমনি তুমি ঘর ভেতরেই সব কাজ, কিন্তু ওই যে তোমাকে টাইম কলের জলটি নিতে তোমাকে সেই কলটাতে ছুটতেই হবে। তো যাই হোক দেখো, আর এই যে দেখো আমার বর চলে এসছে। আর তোমাদেরকে তো তখন আমি প্রথমেই বলেছি যে আমার বর আইসক্রিম বানিয়ে রেখেছে। তো দেখো ট্যানটানা, এই হচ্ছে সেই আইসক্রিম। তো দেখো মানে মাম্মামের কি আনন্দ, কিন্তু এটা কি আর আইসক্রিম, পুরো বরফ একবারে। আর স্কোয়াশ দিয়ে আর কি জলে ভালো করে গুলে এর মধ্যে একটু কাগজি জলজিরা সব কিছু মিশিয়ে টিশিয়ে যাই হোক আইসক্রিমের মতো করেছি। আর দিদার শরীরটা না আজকে ভালো নেই, তার জন্য দেখো দিদা শুয়ে আছে এখানে, আর আমরা এখানে বসে বসে এই যে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম বলতে বরফ খাচ্ছি আর কি, আর কিছু না। তো এদিকে দেখো আমরা খাচ্ছি, তো হঠাৎ কাকু চলে এসছে বাজার থেকে। তো আমার মাম্মামকে কি নিয়ে এসছে, তো দেখছো তো পুরো অন্ধকার একবারে। তো যাই হোক আলোটা জ্বালিয়েছি। তো এই যে দেখো কাকু মাম্মামের জন্য লস্যি নিয়ে এসছে। তো আমার মাম্মাম এখন লস্যি খেতে ভীষণ ভালোবাসে। তো দই না হলে লস্যি কিছু একটা চাই। মানে আমার মাম্মামের 3টে জিনিস চাই। একটা হচ্ছে মাছ, প্রতিদিন মাছ খাবে। আর দ্বিতীয়ত হচ্ছে লস্যি। খেয়ে নেবে মাম্মাম। মাম্মাম না না, তুমি হাত দেবে না, দেখি তোমার খালা শেষ হয়েছে কিনা। এসো। মা ভাত শেষ করেনি। মাম্মা মেচে আমি ভাত খাইয়ে দেবো বেটা। কি আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হওয়ার পরে আমার মাম্মাম মানে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। তো দেখো কোল্ড ড্রিঙ্কসগুলোকে বের করেছে। মাম্মাম তুমি একটা খাবে আর আমি একটা খাবো। তো মাম্মাম আমি কোনটা খাবো বেটা? আচ্ছা, তো মানে ও তো দেখলেই তো আগেই তো ভাত খেলো, তারপরে তো খাওয়ালাম ওকে।
তো মানে তারপরে আর কি জোর করে খাইয়ে দিলাম, তো খেয়ে নিল যাই হোক খাবারটা। তো এই মাত্র জাস্ট খাবার থালাগুলো ধুয়ে টুয়ে এই যে ডাইনিং হলে বসে আছি, আর এখন বাজছে 1টা। তো দেখো আমাদের 1টার মধ্যে দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। অনেক দিন থেকে মানে প্রায় দিনই মাম্মাম বলতে থাকে কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো। আর তোমরা তো দেখলে যে আজকে কাকু ওকে লস্যি এনে দিয়েছে। তো মানে কখনো বলছে লস্যিটা খাবো, কখনো বলছে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। তো বলি লস্যিটা থাক আজকে, তোর কোল্ড ড্রিঙ্কসটা খাবার ইচ্ছে হয়েছে তো চল খাবো। আর বাপি মানে অনেকগুলোই এনে দিয়েছিলো, এমনি ছোটো ছোটো বোতল, আর এই একটা বড় বোতল এনে দিয়েছিলো। তো এটার কোল্ড ড্রিঙ্কসটা শেষ হয়ে গেছে, আর এগুলো আছে আর কি। তো যাই হোক মানে খেয়ে দিলেই তো শেষ, সেই জন্য আমার মানে খেতে ইচ্ছে করে না, মনে হয় রেখেই দিই তাহলে আর কি জিনিসটা থেকে যাবে। কিন্তু তারপরও কী ভাবি যে এই যদি এক্সপায়ার হয়ে যায় তাহলেও মুশকিল। তো যাই হোক চলো, আজকের ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটা মানে আমার চ্যানেলটা আর কি সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা টাটা করো। এখন গুড নাইট। তো চলো আজকের মতো টাটা।